ব্রেকিং নিউজ। আজ মন্ত্রিপরিষদের একনেক সভায় বহুল প্রতীক্ষিত নতুন বেতন তালিকা অনুমোদন দেয়া হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে জানানো হয়েছে। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর নবম জাতীয় বেতন স্কেলের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ১৮ লক্ষাধিক সরকারি কর্মকর্তা ও কর্মচারী সরাসরি উপকৃত হতে যাচ্ছেন। সভা সূত্রে জানা গেছে, নতুন এই বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হবে। এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ও জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, নতুন বেতন স্কেল নির্ধারণে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সামাজিক সাম্য এবং বাস্তব জীবনযাপনের খরচকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ আর্থিক চাপে পড়েছিলেন। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জীবনযাপন বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছিল। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যাতে মাঠ পর্যায়ের কর্মচারীরা সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে পারেন। অর্থনৈতিক বিশ্লেষণে দেখা গেছে, ২০১৫ সালের সর্বশেষ বেতন কাঠামোর পর থেকে মুদ্রাস্ফীতি কয়েক গুণ বেড়েছে। ফলে বর্তমান আয়ে সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন ব্যয় মেটাতেই হিমশিম খেতে হচ্ছে। নতুন প্রস্তাবিত তালিকা অনুযায়ী নিম্ন গ্রেডের একজন কর্মচারীর প্রারম্ভিক মূল বেতন বর্তমানের তুলনায় প্রায় ৩ গুণ বাড়িয়ে ৩০,৫০০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত গেজেট প্রকাশের পর আরও নির্দিষ্ট তথ্য জানা যাবে। সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, পে স্কেলের নির্ভরযোগ্য ও সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন বেতন কাঠামো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই অর্থাৎ ১ জুলাই থেকে আংশিকভাবে কার্যকর হতে পারে বলেই জানা গেছে। প্রস্তাব অনুযায়ী প্রথম বছরই মূল বেতনের অর্ধেক অর্থাৎ ৫০% দেওয়া হতে পারে, আর বাকি অংশ ২০২৭-২৮ অর্থ বছরে বাস্তবায়ন করা হতে পারে। এরপর ২০২৮-২৯ অর্থ বছরে ধাপে ধাপে বিভিন্ন ভাতা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য পাওয়া গেছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের সুপারিশ জমা দেয়। এতে বেতন ও ভাতা বৃদ্ধির একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তুলে ধরা হয়। প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। নতুন প্রস্তাব বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হতে পারে। শুধু বেসামরিক কর্মচারী নয়, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য আলাদা বেতন কাঠামোর সুপারিশ প্রস্তুত করা হয়েছে। এই ৩টি প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা তৈরির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বেতন কাঠামো ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা প্রস্তাব করেছে। জানা গেছে, প্রথম ধাপে মূল বেতনের ৫০% কার্যকর করতে বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। নতুন প্রস্তাবে ১০০ থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে গ্রেড সংখ্যা আগের মতোই ২০টি রাখা হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ নির্ধারণের প্রস্তাব রয়েছে, যেখানে আগে এটি ছিল ১:৯.৪। সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সিনিয়র সচিবদের জন্য বিদ্যমান ২০ ধাপের বাইরে আলাদা কাঠামো নির্ধারণের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এই বিষয়ে পরবর্তীতে আলাদা প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি একটি বড় ও গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল। প্রস্তাবের সার্বিক দিক বিবেচনায় তিনি এটিকে একটি সৃজনশীল প্রচেষ্টা হিসেবেও উল্লেখ করেন। উল্লেখ্য, অষ্টম বেতন কমিশনের প্রায় ১ যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। ৬ মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হয়।
নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই কমিশন তাদের কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য, মূল্যস্ফীতির ধারা, প্রতিবেশী দেশগুলোর বেতন কাঠামো, বেসরকারি খাতের সঙ্গে সামঞ্জস্য এবং সার্বিক জীবনযাত্রার মান বিবেচনায় নেওয়া হয়েছে। মূল বেতন বৃদ্ধি পেলে বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতাও বৃদ্ধি পাবে। বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া যাতায়াত ভাতা পূর্বের 11তম ধাপ থেকে শুরু না করে 10ম ধাপ থেকেই কার্যকর করার সুপারিশ রয়েছে। পেনশনভোগীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। যাদের মাসিক পেনশন 20,000 টাকার কম, তাদের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 20 থেকে 40,000 টাকার মধ্যে পেনশন হলে প্রায় 75% পর্যন্ত এবং 40,000 টাকার বেশি হলে প্রায় 55% পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি বয়সভিত্তিক চিকিৎসা ভাতার বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উচ্চ গ্রেডের 1 থেকে 10ম তুলনায় নিম্ন গ্রেডের 11তম থেকে 20তম কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা তুলনামূলক বেশি হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এই পরিকল্পনা সম্পর্কে সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ মত দিয়েছেন যে মূল্যস্ফীতির দিক থেকে একবারে বাস্তবায়ন ভালো হলেও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নই বেশি কার্যকর ও যৌক্তিক হবে। সব দিক বিবেচনায় বলা যায়, প্রস্তাবিত এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থায় একটি বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য এটি কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও এটি চূড়ান্ত হয়নি, তাই বাস্তবায়নের সময় কিছু পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সরকারের আর্থিক সক্ষমতা, বাজেট বরাদ্দ এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি শেষ পর্যন্ত নির্ধারণ করবে এই কাঠামো কতটা এবং কিভাবে বাস্তবায়িত হবে। এখন সবার নজর থাকবে আসন্ন বাজেট ও সরকারি প্রজ্ঞাপনের দিকে। নতুন কোনো আপডেট এলেই সেটি জানা যাবে খুব দ্রুত। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, এই পে স্কেল নিয়ে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পে স্কেল প্রসঙ্গে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।